হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। কিন্তু সকাল সকাল নয়, এখন সন্ধেবেলা। এখন আমরা সবাই মিলে, মানে কৌশানী, কৌশিক, আমরা সবাই মিলে একটা ক্যাবে করে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সবই বলছি ক্রমশ প্রকাশ্য, আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করছি, বলছি। এখন আগে সেখানে পৌঁছোই, তারপরে বলছি কোথায় যাচ্ছি, কী ব্যাপার। এখন খানিকটা তোমরা গেস করে ফেলেছো নিশ্চয়ই। এই যে দেখাতে পারছি না ঠিক করে, অন্ধকার বলে, হাওড়া ব্রিজ। এই যে এখন আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি। আর সেখানে কেন যাচ্ছি, কী ব্যাপার, সেটাও বলছি। আগে পৌঁছোই, স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, বলছি যে আমরা কোথায় যাচ্ছি, কী ব্যাপার, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন হাওড়া ব্রিজটা একটু দেখাই তোমাদেরকে। আমার নিজেরও দেখতে খুব ভালো লাগে, কতবার যে এই ব্রিজের উপর চেপেছি, চাপি, কিন্তু যখনই আসি একটা অন্যরকম ভালো লাগে। আর এই দেখো ভিড় যেটা সব সময় থাকে, তারই ফাঁকে এই যে গঙ্গা নদী বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে চারিদিকে আলো। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ গাড়ির মধ্যে রয়েছি, গাড়িটা স্পিডে যাচ্ছে, তাই দেখাতে পাচ্ছি না। এখন আমরা সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমরা সবাই মিলে একটা ক্যাবে করে যাচ্ছি হাওড়া স্টেশন। তারপরে কোথায় যাব, কি করব, সব তোমাদের সাথে শেয়ার করব। এখন ব্রিজটা মন দিয়ে দেখছি। এই দেখো আবার এখানে একটু সব জ্যাম হয়ে গেছে, গাড়িগুলো দাঁড়িয়ে গেছে। যাই হোক, প্রায় পৌঁছে গেছি, আর একটু বাকি আছে, আর একটু হলেই পৌঁছে যাব। এখন তোমাদেরকে হাওড়া স্টেশনটা দেখাতে পারবো, দাঁড়াও, চলে এসছি। আর একটু হলেই দেখতে পাবে হাওড়া স্টেশনটা। আর এখন না হাওড়া স্টেশনটা দেখতে খুব ভাল লাগে, দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো, তো দেখতে খুব ভাল লাগে সন্ধেবেলায়। আলোটা বোঝা যায় তো, সেই জন্যে ভালো লাগে দেখতে। এখন আমরা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে সেখানে যাচ্ছি, কিন্তু মধ্যে মধ্যে আবার জ্যাম আছে, একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এটা সব সময় থাকে, এত ভিড় থাকে এখানে, যত দিন যাচ্ছে ভিড় বেড়েই যাচ্ছে। যাই হোক, কিন্তু খুব ভালো লাগে এখানে। এতবার এসছি, এতবার আসি, কিন্তু খুব ভাল লাগে। যাই হোক, পৌঁছে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে। এই যে প্রায় চলে এসছি, আর একটু হলেই পৌঁছে যাব। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো আলোগুলো দিয়েছে তো খুব ভাল লাগছে। যত কাছে আসছি, কাছ থেকে দেখছি, তত বেশি ভালো লাগছে। তোমাদেরকে একটু আগে একটু দূর থেকে দেখাচ্ছিলাম, এখন অনেকটাই কাছ থেকে দেখাতে পাচ্ছি, তাই দেখতে ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে, নানা রকম আলো জ্বলছে। দূর থেকেও ভালো লাগছিল, কিন্তু কাছ থেকেও ভালো লাগছে। কাছে এলে আলোটা আরও পরিষ্কার বোঝা যাচ্ছে, দূর থেকে আলোটা অত বোঝা যাচ্ছে না। এখানে আলোটা নেই বা কোনো কারণে বোধহয় অফ হয়ে গেছে, যাই হোক, কিন্তু চারিদিকের আলোটাই দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এখন ক্যাব থেকে আগে নামি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে নেমে গেছি, এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই এখন এখানে একটু কিছু খাবো, সবারই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, তো ওইখানে ওই দেখো কৌশিক আবার দেখাচ্ছে কিছু খাবো, সবার খুব খিদে পেয়ে গেছে, তো দেখা যাক। আর কোথাও বেরোলেই যেন, তো বিশেষ করে বেড়াতে বেরোলে, ঘুরতে গেলে কোথাও, খিদেটা একটু বেশিই পেয়ে যায় যেন। এখন এই দেখো হাওড়া স্টেশনটা কি সুন্দর দেখা যাচ্ছে। একটু কিছু খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স জাতীয় জিনিস, পুরো ডিনার যেটা, সেটা করিনি। এখন তোমাদেরকে আগে বলি আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। এখন সবাই মিলে যাচ্ছি
প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে, বলরাম সুভদ্রা জগন্নাথ দেব সবাইকে দর্শন করতে পুরীতে যাচ্ছি। আমাদের সবার সবার খুব প্রিয় একটা জায়গা। তো সেখানে যাব, তার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। তো ওইখানে তো একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়েছি। এখানে একটু ওয়েট করছি যে দেখে নিই ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে। তো মোটামুটি একটা টাইম হয়েই গেছে ট্রেন দেওয়ার। তো তার আগে একটু দেখে নিচ্ছি, দেখে মানে এখানে যে কোন প্ল্যাটফর্মে দেবে সেটা এখনও শো করেনি। ওটা শো করলে দেখে তারপরে প্ল্যাটফর্মে যাব আর কি, মানে যে প্ল্যাটফর্মে ছাড়বে সেখানে, যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে সেখানে যাব। তো এখন কৌশি কি একটা যেন বলল আমাকে আর কি, আমি ফটোশ্যুট করছিলাম একটু, তো তাই আমাকে বলছে যে আর এখন দেরি করো না, চলো। আর এখান থেকে ভাবছি একটু কিছু খাবার প্যাক করে নেব বা একটু কিছু খেয়ে নেব, দেখি কি করি সেটাই সিদ্ধান্ত নিচ্ছি দাঁড়িয়ে, বুঝলে তো। ওইখানে না অত কিছু খাইনি তখন, হালকা একটু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়েছি, তাই একটু খাবার প্যাক করে নিয়েছি ওখানে, আর খাইনি, বসে প্যাক করে নিয়েছি। এখন দেখি ট্রেন তো রাইট টাইমই আছে মোটামুটি বলল, যা আর কি ইনকোয়ারিতে একটু জিজ্ঞেস করে নিয়েছি। তো এখন দেখা যাক। এই যে ট্রেনে উঠে পড়েছি, রাইট টাইমেই তো ট্রেন দিয়ে দিয়েছে, এখন আশা করি ছাড়বেও রাইট টাইমে। তো এখন সবাই বসে আছি, ট্রেন ছাড়ার অপেক্ষা করছি। এই যে কৌশিক, আর এই যে এখানে রয়েছে কৌশানী, আর আমাকে তো দেখতেই পাচ্ছ। এখন দেখি ট্রেন কখন ছাড়ে, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে এই যে, এই দেখো, এই সব বিছানা সব কিছু দিয়ে গেছে, চাদর কম্বল বালিশ সব কিছু দিয়ে গেছে। তো আগে ডিনার করব, তারপরে শোয়ার পালা। আর এটা হচ্ছে প্যাসেজটা যেটা দিয়ে আমরা এসছি। এখন একটু তোমাদের দেখিয়ে নিলাম, ট্রেনটা এখনো ছাড়েনি। তো ট্রেন ছাড়ার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তো এই যে কৌশানী বসে রয়েছে এখানে, আর এই প্যাসেজ, আর এইটা হলো আমাদের কেবিন। এখানে কৌশানী রয়েছে, এই যে কৌশিক। আর ট্রেন তো এখনো ছাড়েনি, এই জাস্ট ট্রেন ছাড়ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলো সবাই মিলে, কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে পুরীতে গিয়ে বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে ঘুরে আনন্দ করে আসি। এখন দেখি ট্রেন তো রাইট টাইম ছেড়েছে, কখন পৌঁছোই রাইট টাইমে কিনা। আশা করি রাইট টাইমেই পৌঁছবে। সাধারণত আমরা যখনই গেছি ট্রেন খুব একটা লেট করেনি, দু একবার একটু করেছে, কিন্তু রাইট টাইমেই পৌঁছে গেছি, এমনকি বিফোর টাইমেও পৌঁছে গেছি, জানো তো। যাই হোক, এখন হাওড়া স্টেশন ছেড়ে পুরীর উদ্দেশ্যে ট্রেন রওনা হয়ে গেছে, যাচ্ছে। আর এটা দেখতে এত ভালো লাগে না, বা যখন কোনো প্ল্যাটফর্ম ছেড়ে সামনের দিকে ট্রেন এগোয়, বিশেষ করে যখন বেড়াতে যায় সেই সময়, তো খুব ভাল লাগে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি যে ট্রেনটা হাওড়া স্টেশন ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা হচ্ছে, সেটা তোমাদের সাথেও শেয়ার করছি। দেখতে খুব ভালো লাগে। ওই দেখো, ওই পাশেও আবার ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দিকের প্ল্যাটফর্মে অন্য কোনো একটা ট্রেন, দূর থেকে খুব একটা বুঝতে পারছি না ওটা কোন ট্রেন। যাই হোক, এখন খুব আনন্দ কৌশানীর, বিশেষ করে কৌশানীর খুব আনন্দ। তোমাদেরকে সেটা দেখাচ্ছি না, কারণ এইটা দেখাচ্ছি বলে ওর খুব আনন্দ হয়েছে। কৌশানীর আনন্দ হওয়াটাই স্বাভাবিক, ও তো ছোট, আমারই কী যে আনন্দ হয় যখনই পুরী যায়। পুরী যাওয়ার মানে
মানেই আনন্দ, মানে কি বলবো, যেখানেই বেড়াতে যায় না কেন আনন্দ হয়, কিন্তু পুরী যখনই যাই তখন একটা অন্যরকম ভালো লাগা আনন্দ কাজ করে। তাই পুরী শব্দটার সাথেই যেন একটা আনন্দ জড়িয়ে আছে, খুব ভালো লাগে। যাই হোক, এখন দেখি ডিনারটা করে নিই, ডিনার করে তারপরে একটু শুয়ে পড়ি, রেস্ট নিয়ে নিই। কারণ ট্রেন জার্নিতে ঘুমটা খুব একটা ভালো হয় না। দেখতে দেখতে ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু পুরোটা ভালো করে দেখাতে পারছি না, কারণ বাইরেটা অন্ধকার তো, আর আলোর রিফ্লেকশন হচ্ছে, পুরোটা বাইরেটা ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না গো। আমি বুঝতে পারছি। তারপরে এই যে গ্লাসের ভেতর দিয়ে দেখাচ্ছি, তো এই যে উইন্ডোর যে গ্লাসটা, সেটার একটা রিফ্লেকশন হচ্ছে। তো এই যে হাওড়া স্টেশন থেকে প্রায় বেরিয়ে গেছি বলতে পারো, আর একটুখানি এই যে বেরিয়ে গেছি। তো ওই বাইরেটা দেখতে ভালো লাগে, স্টেশনের বাইরে এই যে আলো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। ওই যে বললাম, উইন্ডোর যে গ্লাসটা, সেটার মধ্যে আলোর রিফ্লেকশন হচ্ছে, তাই ভালো পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, ক্লিয়ার যেটা ধরো আমি দেখতে পাচ্ছি, সেটা দেখাতে পারছি না। যাই হোক, এখন ডিনার করে দেখি সবাই শুয়ে পড়বো। এই যে কৌশানী, কৌশিক সবাই এখন রেডি ডিনার করার জন্যে, খাবার প্যাক করে নিয়েছি ওখান থেকে, তোমাদেরকে তো বললামই। এখন ডিনার করে শুয়ে পড়বো, দেখি কখন পৌঁছোই পুরীতে। ডিনার করে শুয়ে পড়েছিলাম, তো দেখতে দেখতে ভোর হয়ে গেছে। ট্রেন মনে হচ্ছে রাইট টাইমই আছে, দেখা যাক রাইট টাইমে পৌঁছোই নাকি দেখি। তো এখন ভোর হচ্ছে, বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখাতে পারছি না। ওই যে উইন্ডোর গ্লাসটার উপরে আলোর রিফ্লেকশন হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। একদম সকাল সকাল, এই সবে ভোর হয়েছে। এই দেখো বাইরে সূর্যের আলো, এই যে এখন অপেক্ষা কখন পুরী স্টেশনে পৌঁছবো, পুরীতে পৌঁছবো। তো ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি, তোমাদের সাথে কথা বলা, গল্প করা শুরু করে দিই। তোমার ভাবলাম সকাল সকাল আগে তোমাদের সাথে একটু কথা বলি, তোমাদের সাথে কথা বলে দিনটা শুরু করলে ভালো লাগে, তাই ব্লগটা সকাল সকালই শুরু করে দিয়েছি। আর কৌশানী, কৌশিক আমার সামনেই বসে আছে, ওদেরও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, এই দেখো কৌশানী হাত নাড়ছে তোমাদের, এই যে কৌশিক। তো আমরা সবাই মিলে এখন অপেক্ষা করছি কখন পুরী স্টেশন আসবে, পুরীতে পৌঁছবো। আর এখন বেশি কথা বলছি না, এবারে একদম পুরী স্টেশনে পৌঁছে তারপরে তোমাদের সাথে কথা হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, পুরী পৌঁছে গেছি। এই যে কৌশানী, কৌশিক, আমি সবাই মিলে এখন পুরীতে চলে এসেছি। ট্রেন একদম রাইট টাইম ছিল, এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হব। কৌশানী মুখে রোদ লাগছে বলে মুখটা কেমন করে রেখেছে দেখো। এই যে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই যে কৌশানী, এই যে কৌশিক, আমি সবাই মিলে এখন চলেছি হোটেলে। তো যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আর এই যে রাস্তাটা দেখলেই যা ভালো লাগে না, মানে এতবার এসছি গেছি, কিন্তু যখনই আসি মনে হয় যেন অন্যরকম, মানে অন্যরকম একটা ভালো লাগা। তো যাই হোক, এখন আগে হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই, কারণ যেখানেই যাই না কেন নাইট জার্নি করলেই না, যতক্ষণ না সকালে একটু ফ্রেশ হওয়া যায় ভালো লাগে না। তাই আগে হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হই।
কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলায় এরকম সুন্দর ফাঁকা রাস্তা, রোদ ঝলমল করা একটা দিন, আর সেটা কিনা পুরীতে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, দেখাবো না, এত ভালো লাগছে না। ফ্রেশ একটা হাওয়া, এই যে চলে এসছি, এই যে সমুদ্র দেখা যাচ্ছে, মানে কি আনন্দ যে লাগছে। কৌশানি যে কি করছে না, আর ওকে কি বলবো, আমারই যে কি ভালো লাগছে। মানে যখনই আসি তখনই ভালো লাগে। মানে পুরী মানেই একটা অন্যরকম ভালো লাগা, আনন্দ। যাই হোক, এখন হোটেলে গিয়ে আগে ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে বাকি কথা গল্প হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব পুরীতে যে আমরা বেড়াতে এসেছি, কি আনন্দ করছি, কি খাচ্ছি, কুই বেড়াচ্ছি, কি দেখছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।